তদাত্মানাম সৃজম্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় চ সম্ভবানি যুগে যুগে। ভগবান দুষ্টের দমন সৃষ্টের পালন, যখনই যখনই ধর্মের প্রতি গ্লানি এসেছে, যখন অশুভ শক্তির প্রভাব বেড়েছে, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে, এই ভারত ভূমিতে। সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র অযোধ্যা ধাম, দাপরে শ্রীকৃষ্ণ কংসের কারাগারে বৃন্দাবন, কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শচী মাতার গর্ভে নবদ্বীপ ধাম। এই ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। ভারতবর্ষের আরেক নাম হল হিন্দুস্তান। আমরা মুনি ঋষির অমৃতের সন্তান। আমরাই বলি বসুদেব কুটুম্বকম, পড়োশিকে আমরা আত্মীয় মনে করি। ভগবান সেই ত্রেতা যুগে যখন মাতা জানকীকে রাক্ষস রাবণ রথে করে হরণ করে উঠিয়ে নিয়ে গেল, পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তিনি ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বানর সেনাদের সংগঠিত করে সেই দুষ্ট রাবণকে তিনি সংহার করেছিলেন। সেই লঙ্কাপুরী থেকে মাতা জানকীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। ভগবানও ধনুর্বাণ উঠিয়েছিলেন। বর্তমানে যে পরিস্থিতি, শাস্ত্র এবং শস্ত্র দুটোই প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরা বৃন্দাবনে জন্মগ্রহণ করেন, কংস পুতনাকে পাঠিয়েছিল বিষ নিশানা স্তনে। যখন বিষ পান করে তখন এমন ভাবে শুষে নিয়েছিল কৃষ্ণ, বাল্যকালে সেই পুতনা বধ হয়েছিল। আমরা দেখেছি বকাসুর বধ ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের মাধ্যমে তিনিও শস্ত্র ধারণ করেছিলেন। সুদর্শন চক্র বিভিন্ন অসুরদের নাশ করেছিলেন। গীতা জ্ঞান কি? ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। গীতায় 700 শ্লোক আছে, 18 অধ্যায়। যখন অর্জুন আমি বধ করব, তখন অর্জুন ধনুর্বাণ ত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান কোন উপদেশ দিলেন অর্জুনকে, দিব্যচক্ষু প্রদান করে সেই কুরুক্ষেত্রের ময়দানে বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে। হে অর্জুন, আমি সৃষ্টি, আমি স্মৃতি, আমি প্রলয়, আমি আদি, আমি অনন্ত। তুমি কর্মযোগী, তোমার কর্ম করো, আমি সব করে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। অর্জুন ধনুর্বাণ উঠালেন, কুরুক্ষেত্রের যুদ্ধ হল, পঞ্চ পাণ্ডব জয়ী হল। আজকের বর্তমান ভারতবর্ষে এই মুনি ঋষির দেশ। আমরা এক এক মুনির সন্তান, অমৃতের সন্তান। আমরাই পড়োশিকে বলি বসুদেব কুটুম্বকম, পড়োশি প্রতিবেশী আমার আত্মীয়। আমরা সনাতনীরা মনে করি এই সনাতন ধর্ম হাজার হাজার বছর পূর্বের এই সনাতন ধর্ম, শাশ্বত সনাতন, যার কোনো আদি অন্ত নেই, প্রবর্তন নেই, চিরন্তন চিরনতুন। এই শাশ্বত সনাতন ধর্ম, আমরা সেই সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মে বিশ্বাসী। আমি ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে দেখছি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছে অর্থের লোভে, টাকার লোভে, বিভিন্ন লোভ লালসার মাধ্যমে। কিন্তু দেখুন সেই ইউরোপিয়ান কালচার ভারতবর্ষে ঢুকিয়ে গেছে। সুদূর ইউরোপ থেকে অ্যাংলো ম্যাডামরা খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে তারা মায়াপুরে এসে সনাতন ধর্ম গ্রহণ করে
সেই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, সেই খ্রিস্টান মেমগুলো সনাতন ধর্ম গ্রহণ করে তারা আজকে ভগবানের নাম জপ করছে। আর আমাদের এখানে কিছু লোভী সনাতনীরা আছে, নিজের বাপ ঠাকুর দাদা পরম্পরা, যে আমরা যে ধর্মে জন্মেছি সনাতন ধর্ম, সেই আমাদের 700 সনাতন ধর্ম, 33 কোটি দেব দেবতা দেব দেবী, আমাদের পূজা অর্চনা এবং আমাদের আচার আচরণ, আমরা একটা বৃক্ষকেও পূজা করি। আর গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, ওই বৃক্ষকে আমরা পূজা করি, আসুদ গাছকে পূজা করি, আমরা বট বৃক্ষকে পূজা করি। আমরা যখন দুর্গা পূজা হয় তখন ধান গাছ মান গাছ থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন রকম নবপত্রিকার 9টা গাছকে আমরা পূজা করি, বৃক্ষকে আমরা পূজা করি, আমরা গো মাতাকে পূজা করি। যে